আসসালামু আলাইকুম। আমার বাম হাতে যে বাক্সটি দেখতে পাচ্ছেন এটা হলো ইনকিউবেটর এবং ডান হাতে যে ছোট প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটা হলো কোয়েল পাখির ডিম। ইনকিউবেটর সম্পর্কে পরে কথা বলছি, আগে আপনাদের সাথে কোয়েল পাখির ডিম সম্পর্কেই কথা বলি। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুলনা থেকে এই 100 কোয়েল পাখির ডিম অর্ডার করেছিলাম। আমরা লোকেশন দিয়েছিলাম গরুনেদি বাস স্ট্যান্ড। এই কুরিয়ারটি সকাল সকালই তাদের মাঝে আসে এবং আমাদের কাছে একটি এসএমএস আসে যে আপনারা আপনাদের প্রোডাক্টটি নিয়ে যান। যেই কথা সেই কাজ, এসএমএসটি পেয়েই আসাদুল্লাহ সাদি ভাই সেখানে গিয়ে কুরিয়ারটি নিয়ে আসে। কুরিয়ারটি নিয়ে আসার পর আমি তো ভীষণ খুশি। তো তাড়াহুড়ো করে আসাদুল্লাহ সাদি ভাই সেই আনবক্স করতে লাগলো। আমরা ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটাবো। মূলত এই কারণে আমরা কোয়েল পাখির বীজ ডিম সংগ্রহ করেছি। আমাদের একটি শখ ছিল আমরা কোয়েল পাখি লালন পালন করব। কোয়েল পাখির ডিম মূলত অনেক পুষ্টিকর একটি খাদ্য। বক্সটি খুলে ডিম দেখে আমি তো পুরোই অবাক। আমরা একে একে ডিমগুলো একটি বাটিতে সংগ্রহ করতে থাকি। ভাইটি এত সুন্দর করে প্যাকেট করে দিল, তারপর এর ভিতরে অনেকগুলো ডিম ভাঙা ছিল। ভাঙা থাকলে তো আর কিছু করার নেই, আল্লাহ পাক আমাদের রিজিকে যেটা রেখেছে আমরা ওইটাই ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। তাও বেশিরভাগ ডিমই ভালো ছিল। ডিমগুলো ভাঙা থাকার জন্য ভাইকে বলার পরে কিছু টাকা ব্যাক করলো। এরপরই আমি ইনকিউবেটরটি আনবক্স করতে লাগলাম। আমি অনেক এক্সাইটেড ছিলাম যে মূলত ইনকিউবেটর ভিতরে কেমন হয়, এটা দিয়ে কিভাবে বাচ্চা ফোটে। আমি ঢাকনাটা সরাতেই বিস্মিত হয়ে গেলাম। দেখলাম যে ভিতরে একটি ফ্যান, একটি হোল্ডার, একটি অ্যাডাপ্টার এবং একটি আর্দ্রতা মাপার যন্ত্র ও একটি তাপমাত্রা মাপার যন্ত্র আছে। এই ইনকিউবেটরটি আমরা বরিশাল সদর থেকে গিয়ে নিয়ে আসছি। আমরা ভালোভাবে পরীক্ষা করার পরেই ডিম রাখার প্রসেসিং শুরু করলাম। মূলত এখন থেকে এটার প্রধান কাজ শুরু। একে একে সারিবদ্ধভাবে ডিমগুলো আমরা সাজিয়ে রাখলাম। সাধারণত কোয়েল পাখি 17 থেকে 20 দিনের ভিতরে বাচ্চা ফুটে। যেহেতু আমরা এই প্রথমবার ডিম প্রসেসিং করছি, যার কারণে আমাদের ভিতরে অনেকটা ভয় ছিল যে আমরা কি সঠিকভাবে এটা করতে পারছি। ডিমগুলো সাজিয়ে আমরা সব দেখে নিচ্ছিলাম এবং আর্দ্রতা ঠিক রাখার জন্য একটি কাপে একটি কাপড় ভিজিয়ে এখানে রেখে দিয়েছিলাম। ডিমের আর্দ্রতা সঠিক আছে কিনা এটা পরীক্ষা করার জন্য মূলত আর্দ্রতা পরিমাপ যন্ত্রটি আমরা ডিমের উপর রেখেছি। আলহামদুলিল্লাহ সঠিকভাবে সকল কাজ শেষ করে ইনকিউবেটরে আমরা বৈদ্যুতিক লাইনটি প্রয়োগ করেছি। আমরা এখানে সাইড ওয়ার্ডের একটি লাইট ব্যবহার করেছি। আমরা ইনকিউবেটরটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাপমাত্রা এটার ভিতরে আবদ্ধ থাকে। এখানে তাপমাত্রার জন্য একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যার ফলে 37.5 ডিগ্রি তাপমাত্রা হলেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আজ আর নয়, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।